জামাত শিবিরের বিরুদ্ধে বলয় ঐতিহাসিক ৯ দফার বাহক, ঐতিহাসিক ৯ দফার ঘোষক কিংবা নেপথ্যের নায়ক নয়, জাস্ট বাহক। ঘোষক বলা যেতে পারে, কিন্তু রচয়িতা নয় কিংবা জনক নয়। ৯ দফার জনক ইসলামী ছাত্র শিবির। যাই হোক, ৯ দফার বাহক সমন্বয়ক আব্দুল কাদের অত্যন্ত সাহসী ছেলে। হাসিনা পতন আন্দোলনে তার অসামান্য অবদান রয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ৬ বিখ্যাত সমন্বয়ক গ্রেপ্তার হওয়ার পর যারা আন্দোলনকে টিকিয়ে রেখেছিলেন, যাদের বক্তব্য জনগণকে অনুপ্রেরণা জুগিয়েছিল, তাদের মধ্যে আব্দুল কাদের অন্যতম। এই আব্দুল কাদের জামাত শিবিরকে ইঙ্গিত করে ছোট্ট একটা ফেসবুক পোস্ট দেয় কঠিন পরিস্থিতিতে পড়েছেন। কি ঘটেছে আপনাদেরকে দেখাবো বিশ্লেষণ করে। একই সাথে প্রপোজিশন হিসেবে প্রথমে যেটা বলতে চাই, সমন্বয়ক হন আর আপনি নাগরিক কমিটির নেতা হন আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হন, যাই হন না কেন, হোয়াট এভার, জামাত শিবিরের অযৌক্তিক বিরোধিতা করলে, জামাত শিবিরের যৌক্তিক বিরোধিতা আমিও করি, আমরাও করি, যে কেউ করবে, এটা জামাত ওয়েলকাম জানাবে। কিন্তু অযৌক্তিক বিরোধিতা করলে, ভারত এবং আওয়ামী শাহবাগী স্টাইলে জামাত শিবিরের বিরোধিতা করলে তার রাজনৈতিক ভবিষ্যৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও নেই, নাগরিক কমিটিতেও নেই। একেবারে গণবিচ্ছিন্ন হয়ে যেতে হবে। শাহবাগীদের কাতারে আপনি পড়ে যাবেন, তাতে আপনি যত বড়ই সমন্বয়ক হন না কেন। আব্দুল কাদেরের ক্ষেত্রে সেটাই হয়েছে। আব্দুল কাদের ছোট্ট একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, যেটা নিয়ে মোটামুটি তোলপাড়। স্বাধীনতা বিরোধীদের স্বাধীনতা উদযাপনকে কিভাবে দেখেন? ২৪ দিয়ে ৭১কে ঢাকা জায়েজ হলে ২৪-এর বিরোধিতাকারীদেরও সেম সুযোগ দিবেন, প্রশ্ন ছড়ে দিয়েছেন। এই বক্তব্যের তাৎপর্য হলো, আব্দুল কাদের বুঝাতে চেয়েছেন যে জামাত শিবির এরা স্বাধীনতা বিরোধী, তার আজকে বিজয় উদযাপন করছে, মানে এটা তিনি ভালোভাবে নিতে পারছেন না। এবং তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং তার মনের কথা এটাই, ঠিক আছে, এখন জামাত শিবির ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করে যদি আজকে বিজয় উদযাপন করতে পারে, তাহলে পরবর্তীতে আওয়ামী লীগ ছাত্রলীগও পারবে, ১৪ দলীয় জোটও পারবে, তাদেরকে সুযোগ দিতে হবে। কেন দিবেন না? জামাত শিবিরকে যদি আপনি দেন ৭১-এর পরে, তাহলে ২৪-এর কয়েক বছর পর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকেও দিবেন। এটা হচ্ছে আব্দুল কাদেরের বক্তব্য। এই কথা বলে আব্দুল কাদের সাহেব কঠিন পরিস্থিতিতে পড়েছেন। এতই কঠিন পরিস্থিতিতে পড়েছেন, আমি দেখতে পাচ্ছি যে আব্দুল কাদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ। একেবারেই তাকে ওবায়দুল কাদের বানিয়ে ফেলেছে জনগণ। আব্দুল কাদেরের এই বক্তব্যের নিচে হাজার হাজার কমেন্ট। আমি যখন এই বক্তব্যটা পড়ছি তখন প্রায় ৩,০০০-এর কাছাকাছি কমেন্ট। আমি একটা কমেন্ট পেলাম না যে আব্দুল কাদেরের পক্ষে। বোঝা গেল যে তার পক্ষে কেউ নেই, তিনি জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি কিংবা যেসব লোক আব্দুল কাদেরের ডাকে সাড়া দিয়ে সেই জুলাই আগস্টে আন্দোলন করেছিল, তারা কেউ আব্দুল কাদেরকে এখন ডিফেন্ড করছে না, সবাই আব্দুল কাদেরকে ধমে গালাগালি করছে। বেশি চালাকি করলে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। আব্দুল কাদের এখন কি করবে? ওই ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন করা ছাড়া একে ছাত্রদলও নিবে না। ছাত্রদল বলতে তো শিবির, কারণ শিবিরের লেখা ৯ দফা প্রচার করেছে, শিবিরের সেই ভূমিতে গেছে, ও শিবিরেরটা খেয়েছে, ছাত্রদল ওকে নিবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি ওকে গুরুত্বপূর্ণ পোস্ট দেবে না। কেন দিবে না? বলবে ও তো বিতর্কিত হয়ে গিয়েছে, ও তো শাহবাগী বয়ান গ্রহণ করেছে, ভারতীয় বয়ান গ্রহণ করেছে, অতএব আমাদেরকেও বিতর্কিত হতে হবে। অঙ্কুরেই বিনষ্ট হবে যদি আব্দুল কাদেরদের মতো বিতর্কিত ছেলে রাখা হয়, মানে কোনো ভবিষ্যৎ নেই। আর শিবির তো নেয়ার প্রশ্নই আসে না। আর শিবির করতে হলে তো কর্মী হয়ে উঠতে হবে, সেটা আলাদা বিষয়। তাহলে ভবিষ্যৎ কি? কোনো ভবিষ্যৎ নেই। এই জন্য শাহবাগীদের খপ্পরে যারা পড়ে তার একুল উকুল সব হারায়। যেমন ইমরানের সরকারের কিছুই নেই, সব হারিয়েছে। আব্দুল কাদেরের যে বয়ান, স্বাধীনতা বিরোধীদের স্বাধীনতা বিজয় উদযাপন, এই স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়েছে জামাত শিবিরকে। এই যে ট্যাগ, এইটাই শাহবাগী রাজনীতি। এর মানে আব্দুল কাদের শাহবাগীদের খপ্পরে পড়েছে। এবং কেউ কেউ রিলেট করছে যে বুঝতে পারছি না যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফরে আসলেন, আর সফরের পরেই সমন্বয়কদের কেউ কেউ জামাত শিবিরের বিজয় উদযাপন নিয়ে প্রশ্ন তুলছে। ঘটনাটা কি? এর মানে শাহবাগ ভারতের দালাল, ভারতের খপ্পরে পড়েছে, বা তরুণ কিছু ছেলেকে, উদীয়মান কিছু ছেলেকে ভারত কিনে নিতে পেরেছে, এরকম একটা পারসেপশন আব্দুল কাদেরের বিষয়ে তৈরি হয়েছে।
আর এটা স্পষ্ট ট্যাগের রাজনীতি, শাহবাগী রাজনীতি। সেই 1971 সাল কবের জামাত শিবিরের এটা জবাব আব্দুল কাদেরের মন্তব্যে সবাই দিয়ে দিয়েছে। 1971 সালে শিবির ছিল না, শিবির প্রতিষ্ঠিত হয়েছে 1977 সালে। শিবিরের অন্যতম স্লোগানই হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। তো সেই শিবিরকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেয়া, শিবির যদি ভদ্র না হতো তাহলে আব্দুল কাদেরের তো রাস্তাঘাটে ধরে তারপরে কান ধরে উদ্বাস করাতো। শিবিরকে কোন সেন্সে তুই স্বাধীনতা বিরোধী বলছিস? শিবির প্রতিষ্ঠিত হয়েছে কবে? হ্যাঁ, ছাত্রসংঘ 1971 সালে ছিল, ছাত্রসংঘের সাকসেসর শিবির নয়। আচ্ছা, ছাত্রসংঘকে যদি ধারণই করতো বা ছাত্রসংঘের তৎকালীন অবস্থানের সাথে যদি শিবির পুরোপুরি একমত হতো, তাহলে শিবির নতুনভাবে আত্মপ্রকাশ করলো কেন? তাহলে তো ছাত্রসংঘই থাকতো। এইটা কেমন কথা? যাই হোক, আর 1971 সাল এস্টাবলিশড, সবাই মেনে নিয়েছে। 1971 সালে একটা সৌন্দর্য হচ্ছে যে সবাই 1971-কে মেনে নিয়েছে। যারা বিরোধিতা করতো তারাও এখন 71-কে ধারণ করছে। এটাই হচ্ছে আমাদের জন্য সুখবর। তা আপনি এখানে বিভাজনের রাজনীতি কেন করছেন? জামাত শিবির সামনের দিনে 30, 35, 40% মানুষের প্রতিনিধিত্ব করবে, তাদেরকে আপনি আলাদা করে দিবেন কেন? জামাত শিবির স্বাধীনতা বিরোধী কোনো কাজ করছে? জামাত শিবির 24-এর গণ অভ্যুত্থানে জনতার পক্ষে অবস্থান নিয়েছে এবং কি রোল প্লে করেছে? অন্যতম নেপথ্যের নায়ক। আওয়ামী লীগের ভাষায় জামাত শিবির এই আন্দোলনের মাস্টার মাইন্ড। তাহলে 24-এর পর আপনি জামাত শিবির নিয়ে প্রশ্ন তুলেন কোন সেন্সে? এর মানে 24-কে খাটো করার জন্য, বিতর্কিত করার জন্য ভারতের বয়ান 71 টেনে আনছেন। তো দর্শক, আমার জবাব দেওয়ার দরকার নেই। জনতা আব্দুল কাদেরকে কঠিন ধোলাই দিয়েছে। আব্দুল কাদের মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত আমি জানি, কারণ একটা পোস্ট করে জনগণের মতামত যেটা দেখলেন তারই ফ্রেন্ড লিস্টে বা ফলোয়ার লিস্টে থাকা লোকজনের, এতে আব্দুল কাদের নিঃসন্দেহে অনেক হতাশ যে আমি কি করলাম, আমি এত ঝুঁকি নিলাম, আমি 9 দফার ধারক, আর আজকে আমি শূন্য হয়ে গেলাম, ভবিষ্যৎ শেষ করে দিলাম। এই জন্য শিবির জামাত সম্পর্কে কথা বলতে হলে হিসাব নিকাশ করে বলবেন। জামাত শিবির আমরা করি না, কিন্তু জামাত শিবির কারো রাজনীতি খেয়ে দিতে পারে, এটা মনে হয়। জামাত শিবির ক্ষমতায় যাবে এটা আমি এখনো মনে করি না। ক্ষমতায় যাওয়া উচিত, কিন্তু যাবে না বা যেতে পারবে না। হয়তো আমাদের পরামর্শ মানলে যেতে পারবে হয়তো, কিন্তু জামাত শিবির সম্পর্কে কথা বলতে হলে হিসাব নিকাশ করে কথা বলতে হবে, যৌক্তিক সমালোচনা করতে হবে। আরো সহজ কথা, যে শাহবাগী এবং আওয়ামী স্টাইলে, ভারতীয় স্টাইলে যারা বাংলাদেশের রাজনীতি করতে চাইবে, ট্যাগের রাজনীতি করবে, সে 71 নিয়ে চেতনা ব্যবসা করবে, তাদেরকে বাংলাদেশের জনগণ আর স্পেস দিবে না। তাতে আব্দুল কাদের হোক, আর এই সেম কাজ যদি সে আসিফ, নাহিদ, হাসনাত শারজির শুরু করে, ওদেরকেও জনগণ ডাস্টবিনে ফেলে দিবে। একজন লিখেছেন, স্বাধীনতা বিরোধীদের পাকিস্তানে পাঠিয়ে দিন, কাদের ভাইয়ের নেতৃত্বে শাহবাগে একটা গণজাগরণ মঞ্চ করা হোক পাকিস্তানে পাঠানোর দাবিতে। এর মানে এখন ওই শাহবাগী বানিয়ে দিয়েছে জনগণ আব্দুল কাদেরকে, যে তুমি শাহবাগে যাও। ইমরান সরকারের মতো অবস্থা আব্দুল কাদেরের। একজন লিখেছেন, এরা আওয়ামী লীগের হাতে তো মায়ের খাবেই, 24-এ রক্ত দিচ্ছে, ওদের হাতেও মায়ের খাবে, যার সময়ের অপেক্ষা। মানে কি বোঝাতে চাচ্ছেন? এই মন্তব্য যিনি করেছেন তিনি আন্দোলনের একজন আহত ব্যক্তি, রাজপথের লড়াকু সৈনিক। এর মানে এই আব্দুল কাদেররা যতই সমন্বয় এখন উল্টাপাল্টা কাজ করতে চাইলে, ওই যারা 24-এর আন্দোলনের নায়ক, তারাই আব্দুল কাদেরকে রাস্তাঘাটে ধরবে যে তুমি ফাইজলামি শুরু করেছো, ভারত তোমাকে কিনে নিয়েছে। আরেকজন লিখেছেন, যারা মন্তব্য করেন তারা সবাই 24-এর গণ আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক। আমি সবার প্রোফাইল ঘেটে দেখেছি এবং চিনি আমি অনেককে সরাসরি, এবং আব্দুল কাদের শুভাকাঙ্ক্ষী ছিল এরা সবাই, আব্দুল কাদেরের পক্ষে লিখেছে। আব্দুল কাদের, তোমার লেখা দেখে মনে পড়লো, শুয়োরের নাকি দাঁত গজালে প্রথম কামড়টা বসায় বাপের কুন্দে, তোমার শিবির পেলে বসে শুয়োর বানাইছে, ভুলে যেও না ভাইবু। শিবিরটা খেয়ে পড়ে শিবিরের সেই ভূমি থেকে এখন চালাকি করছে। তোমার মতো কাদেরকে তথাকথিত স্বাধীনতা বিরোধীরাই আশ্রয় দিয়েছে, না হয় বিচি একটাও রাখতো না। আরেকজন লিখেছেন, একটা কমেন্ট ড্রপ করে রেখে গেলাম, মূলত স্বাধীনতা বিরোধী বলে আব্দুল কাদের ভাই কোনো জনগোষ্ঠীকে বুঝিয়েছে সেটা দেখার জন্য। এটা তো সবাই বোঝেন জামাত শিবিরকে। ওকা হইতে চাইলে, মানে ওবায়দুল কাদের হতে চাইলে কন সরাসরি, এভাবে জাতে ওঠার ধান্দা কইরা লাভ নাই। ওই পাড়ার লোকজন সুশীল বয়ানে বিশ্বাসই করবে না ওবায়দুল কাদের ভাই। এর মানে আব্দুল কাদেরের রাজনীতি শেষ, আব্দুল কাদের কোনো ভবিষ্যৎ নেই। আমি আব্দুল কাদেরকে বলবো, আমার স্নেহের ছোট ভাই, তুমি চাকরি পড়াশোনা করো, রাজনীতিতে তোমার কোনো স্পেস নাই, সেটা তুমি খেয়ে ফেলেছো এক পোস্টে। আমি চ্যালেঞ্জ নিয়ে বললাম, এই আব্দুল কাদের কোনো পোস্ট পজিশন গুরুত্বপূর্ণ কোথাও পাবে না, কোনো কমিটিতে পাবে না।
আব্দুল কাদের আছো, আব্দুল কাদেরই থাকো, ওবায়দুল কাদের হতে যাইও না। আরেকজন লিখেছেন, এটা চমৎকার, বাহ, ভারতীয় পররাষ্ট্র সচিব আসার সাথে সাথে সরকার থেকে সমন্বয়ক সবার কথার সাথে কত সুন্দর সুন্দর পাল্টে যাইতেছে, মানে ভারত কিনে নিয়েছে এরকম জনগণ মনে করছে। তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ভয়ে বিপক্ষের শক্তির কাছে আশ্রয় নিচ্ছিল কেন? এটা হচ্ছে তাৎপর্যপূর্ণ কমেন্ট, যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের কাছে থাকতা তুমি কেন আন্দোলন করেছো? মুক্তিযুদ্ধের পক্ষে আসল শক্তি তো তারা। এর মানে ৭১ দিয়ে ২৪কে বিচার করা যাবে না। ভালো দেখি, ভালো চোখে দেখি। ট্রল করেছেন আব্দুল কাদেরকে। প্রিয় আব্দুল কাদের, আপনার মতামত জানতে চাই, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা যৌক্তিক কারণ ইত্যাদি নানান মন্তব্যের জবাবও দিয়েছেন, কিন্তু ওই যে শিবিরের আশ্রয় থেকেছে এটার বিরোধিতা করে কোনো জবাব আর আব্দুল কাদের দেননি। আপনার সময় উপযোগী পোস্ট, এভাবে না লিখলে দল ইউনিয়নের বেশি টিকতে পারবে না, নিয়মিত লেখেন ভাই। মানে ওই ছাত্র ইউনিয়নের দালালি শুরু করেছে আব্দুল কাদের। আচ্ছা, ওকে স্বাধীনতা বিরোধীদের কাছ থেকে সাহায্য নেওয়ার সময় কোথায় ছিল? ভারতীয় লাইনের কাছাকাছি আছেন, ভারতীয় পররাষ্ট্র সচিব জাস্ট সফর করে গেছে, তাই পিলখানা গণহত্যার তদন্ত বন্ধ, সমন্বয়করা বিভাজন শুরু করে দিয়ে চালাই যান। আব্দুল কাদের সমান সমান ওবায়দুল কাদের, আগে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করুন, নানান বিষয় লিখেছে। মানে আমি একটা মন্তব্য দেখলাম না, একটা সিঙ্গেল মন্তব্য দেখলাম না ৩,০০০-এর মধ্যে যে আব্দুল কাদেরের পক্ষে। এর মানে কঠিন পরিস্থিতিতে এই তরুণ উদীয়মান নেতা, যার ভবিষ্যৎ শেষ, শিবিরের লোকজনের সাথে ছবি আছে, যেখানে শিবিরের ঢাবির সাবেক সভাপতি বা বর্তমান সভাপতি বঙ্গভবনে ছবি তুলেছে, তাদের মধ্যে একজন নন শিবির ছিল, তিনি হচ্ছেন আব্দুল কাদের। এখন আব্দুল কাদের নিজেও হয়তো শিবির, কিন্তু যাতে ওঠার চেষ্টা করছেন। তবে আমি বলবো যে আসলে তরুণ যারা অল্প বয়সী, এদেরকে অনেক ক্ষেত্রে খুব সহজে, যেমন ভিপি নূরকে কিনে নিয়েছিল টাকা পয়সার বিনিময়ে, এরকম হয়ে থাকতে পারে। এরকম বিভাজনের কথা বলার কথা নয়। যাই হোক, আব্দুল কাদের তুমি চাকরি পড়াশোনা করো। আর বাংলাদেশের রাজনীতিতে জামাত শিবির সবসময় কেন্দ্রবিন্দুতে থাকবে, ক্ষমতার কাছাকাছি থাকবে, ক্ষমতার মূল প্রভাবক হবে। অতএব জামাত শিবিরকে মাইনাস করা যাবে না। কিছু সাংগঠনিক কাঠামোগত ত্রুটির কারণে হয়তো বা সেম নামে জামাত ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু জামাত বাংলাদেশের রাজনীতির সেন্টার পয়েন্টে থাকবে।